হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো সকাল সকালই রান্নাঘরে চলে আসলাম। ভাবলাম যে আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করি। আর এখন প্রায় সময় ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করি, নাস্তা থেকে। তো সকালকার নাস্তাটা বানিয়ে নিলাম, কমপ্লিট করে নিলাম। তারপর দেখেন ১ কাপ চা যদি সকালবেলা এরকম শীতের সকালে যদি এরকম ধোঁয়া ওঠানো ১ কাপ চা হয় তাহলে কিন্তু মন্দ হয় না, তাই না? তার সাথে যদি একটা পরোটা থাকে, ডিম পোস্ট থাকে তাহলে তো কোনো কথাই হবে না। তো এই তো মেয়ে আর আমি নাস্তাটা কমপ্লিট করে নিলাম, কারণ মেয়ে রং চা খায়, আমি দুধ চা খাই। তো মেয়ে আর আমি নাস্তাটা কমপ্লিট করার পর এখন রুমগুলো গুছিয়ে তারপরে চলে যাব রান্নায়। তো রুমগুলো গুছাই আজকে দেখাই, কারণ আমি খুব সচরাচর এটি দেখাই না। তো যাই হোক, আগে একটা কথা হচ্ছে যে আগে সবসময় একটা কাজ ছিল আমার, ফার্স্ট টাইম ঘুম থেকে উঠিয়ে আমার বিছানাটা একেবারে সুন্দর করে গুছানো। তারপর হচ্ছে বাকি কাজগুলো করা। কিন্তু সময়ের সাথে সাথে দেখেন কতটা পরিবর্তন হয়ে যায়, সব কিছু চেঞ্জ হয়ে যায়। তো এই যে ছেলের রুমটাও কিন্তু এলোমেলো। ছেলে কিন্তু আজকে বাসায় নেই, গতকালকে রাত্রে ওর দাদু বাসায় গিয়েছে। তো ওরা সবাই ওকে রেখে দিয়েছে আর কি। তো আমার ছেলের রুমটাও আমি একটু সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিব। তো আমার ছেলে গতকালকের গুছানো এইটা আমি এখন কমপ্লিট করব। আর এই যে দেখেন আমার ড্রেসিং টেবিলটা এত হিবিজিবি হয়ে আছে, কেমন জানে। তো এইগুলো একটু গুছায় নিব। তারপর অর্ধপুর পুরোটা একটু মুছে টুছে নিব, কারণ প্রতিদিন যদি আমি ফার্নিচার না মুছি তাহলে তো আমার ঘুমই হবে না, কারণ এটা হচ্ছে আমার প্রতিদিনের একটা রুটিন। কারণ আমার ফার্নিচার না মুছলে ভালো লাগে না, ধুলা দিয়ে একেবারে রুম টুম ভরে যায়। তো এই তো আমার রুমটা এখন কমপ্লিট করে নিলাম, গুছানো হয়ে গেছে। তো আমার ছেলের রুমটাও কিন্তু আমি অলমোস্ট গুছানো কমপ্লিট করে ফেলেছি। তো কমপ্লিট হওয়ার পর আমি রান্নায় চলে যাব। তো আসলে ছেলে মেয়ে বাসায় যদি না থাকে তাহলে কেমন লাগে, তাই না? কারণ বাচ্চা টাচ্চা বাসার মধ্যে একজন না থাকলে পুরো ফাঁকা ফাঁকা লাগে, আমার সেরকমই লাগছে। কারণ আমার ছেলে বাসায় নেই গতকালকে থেকে, মনে হচ্ছে যে কতদিন যাবত যাতে আমার ছেলেকে দেখি না, এরকম একটা ফিল হচ্ছে। তো যাই হোক, এগুলো কাজ টাজ করে আমি রান্নায় চলে আসলাম। তো মেয়ে আর আমি বাসায় একা। আমার মেয়ে খুবই বিরক্ত করতেছে যে ও দাদু বাসায় চলে যাবে, আম্মু তাড়াতাড়ি চলো দাদু বাসায় যাব, আমাদের বুয়া আন্টিকে একটু ১ সপ্তাহের জন্য ছেড়ে দাও, ১ সপ্তাহের জন্য তাকে বলো আমাদের বাসায় যাতে না আসে, আমরা ১ সপ্তাহ দাদু বাসায় বেড়াবো, ঘুরবো ফিরবো, এরকম একটা ব্যাপার আর কি। বাচ্চাদের পরীক্ষা শেষ, কারণ দেখা গেছে স্কুল বন্ধ, ওরা আসলে ব্যস্ত হয়ে যায় একটু ঘোরাটোরার জন্য আর কি। তো আমি আসলে সেরকম কোথাও যাওয়া হয়নি, কারণ শ্বশুর শাশুড়ি ভীষণভাবে অসুস্থ। আমার শাশুড়ির শরীরটা আলহামদুলিল্লাহ ভালো, এখন আব্বুর শরীরটা অসুস্থতার কারণে আমাদের কোথায় যাওয়া হয় নাই। তাই ভাবলাম যে ওর দাদু বাসায় আমি একটু যাওয়া আসা করতেছি আর কি, প্রতিদিন যাচ্ছি আর আসছি, এটাই আর কি। এই তো সকালবেলা কাজ টাজ কমপ্লিট করে বিকেলে চলে যাই, আবার দেখা গেছে যে বিকেলে আবার রাত্রেবেলা চলে আসি। তো ভাবলাম যে ছেলে বাসায় নিয়ে কী করবো, তো একটা ডিম রেসিপিটা করলাম, ডিমের রান্নাটাই ঝটপট করলাম। শুধু ভাতের সাথে আজকে ডিম রান্নাটাই থাকবে, আর গতকালকে ডাল ছিল, সেই ডাল দিয়ে ডিম দিয়ে চলবে আর কি। তারপর হচ্ছে দেখেন আমি এইমাত্র রুমটা গুছিয়ে গেছি। আমার মেয়ে এত লক্ষ্মী, ওর এই প্রশংসাটা না করলেই নয়, কারণ ও খুব সুন্দর এই ডলগুলো দিয়ে প্রতিদিন একা একা খাটের উপরে খেলতে থাকে, কোনো নোংরা করে না, কোনো অগোছানোও থাকে না, গুছানোর মধ্যেই খুব সুন্দরভাবে ও খেলাধুলা করে আর কি। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, কোনো বিরক্ত নাই, কোনো খাবারের জন্য কান্না নাই, কোনো কিছু নাই। তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে গেলাম ওই বাসায়। তো এই যে দেখেন আমার মেয়ে অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমার মেয়েটা এত পাকা, আমি কি বলবো, মাশাআল্লাহ। খুব দুষ্ট প্রকৃতির একটা মেয়ে আর কি, কিন্তু খুব ভালো, এত কি বলবো আর কি। যাই হোক, তো কমপ্লিট করার পর ওই বাসায় চলে গেলাম। তো দাদু বাসায় চলে যাওয়ার পর বাচ্চারা বলতেছে ওরা র্যাকেট খেলবে, তা এখন কোথায় নিয়ে যাব। তো আমার শ্বশুরবাড়ি থেকে অনেক ফাঁকা একটা জায়গার ভিতরে, একটু দূরে আর কি, 30 টাকার মতো ভাড়া লাগে রিক্সায়। তো সেই রকম একটা জায়গায় ওদেরকে নিয়ে গেলাম, আমার মেজো আপু আর আমি। মেজো আপু বলতে হচ্ছে আমার হাজব্যান্ডের মেজো বোন আর কি। তো মেজো আপু আর আমি নিয়ে গেলাম আমার ছেলে মেয়ে। এখানে মেজো আপুর মেয়ে আছে, আমার আরেকটা ননদের মেয়ে আছে, আর একটা ননদের ছেলে আছে। এই যে একটা মেজো আপুর ননদ, মেজো আপুর মেয়ে আর ছেলে। আর দেন হচ্ছে ওই যে এটা হচ্ছে আমার একটা ননদের মেয়ে, আর হচ্ছে ওই যে আমার ইয়েলো কালার যে গেঞ্জিটা পরে আছে সেটা হচ্ছে আমার ছেলে। আর ওই যে আমার রাজকন্যা দেখেন বালি পেয়ে ও একেবারেই মুগ্ধ হয়ে গেছে, এখন ওর মন মতো খেলতেছে। তো যাই হোক, খেলাধুলা শেষ করার পরে বাসায় গিয়ে আমরা ভাবলাম যে কি খাওয়া যায়। তো মুড়ি ভর্তা খাবো আজকে, গতকালকেও কিন্তু আমরা মুড়ি ভর্তা খেয়ে গেছি, বাট কারোরই পেট ভরে নাই, কারণ এত পরিমাণ মজার ছিল কি বলবো। তো আজকে মুড়ি মাখানোর জন্য সবকিছু আয়োজন করলাম, কিন্তু আজকেও কারো মন ভরেনি। তো আমরা কিন্তু আগামীকাল আবারও যাচ্ছি, সেই ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো ছিল আজকের মতো ভিডিও, তো মুড়ি মাখার জন্য সবকিছু আয়োজন করলাম। তো এই তো ছিল আজকের মতো ভিডিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।